হুম 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 হুম। যে যতই বলুক পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হলো এই জায়গাটাই। আরে ফুটোদা, আমি দেখে ফেলেছি। কে 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 অসভ্য! আগে দেখিসনি? এখানে নতুন করে দেখার কি আছে? আমি কি বাইরের গ্রহের প্রাণী? আমি কি কোনো এলিয়েন? যা এখান থেকে, বেয়াদব একটা। আরে তুমি চলে যাচ্ছ কেন? বাথরুমের দরজাটা খুলে রেখেছো? আমি তো সারা ঘর খুঁজে খুঁজে হয়রান, তাই হুট করে এখানে ঢুকে দেখলাম তুমি বসে আছো। তাই এখানে বসে বসে তুমি কি করছো? এখানে বসে বসে তোর জন্য ঘাস কাটি, খাবি? বেরো এখান থেকে, শান্তিতে একটু প্রকৃতির দিকে সাড়া দিতেও দিবি না। হ্যাঁ, এবার বল কি এমন জরুরি কাজ যে আমাকে খুঁজতে খুঁজতে তুই বাথরুমে ঢুকে গেলি? আরে তেমন কিছু না, তোমার মনে নেই আমাদের হই হই রই রই কমিটির বার্ষিক অনুষ্ঠানটা উদযাপন করতে হবে? তার জন্য কত প্রস্তুতি রয়েছে, সেই জন্যই তোমাকে বলতে আসলাম। ও, আর এটা বলার জন্য তুই বাথরুমে ঢুকে গেলি? সত্যি তোরা পারিস বটে। আরে ফুটুদা, অত রেগে যাচ্ছ কেন? দিন দিন কিন্তু তোমার একটা বেড়েই চলেছে। আরে রাখবো না কেন বল, কানের ব্যথাটা আবার শুরু হয়েছে। মাঝে মাঝে ঠিক শুনতে পারি, মাঝে মাঝে ভুলভাল শুনি, কি করবো বল? মাথাটা ওই জন্যই টনটন করছে। ও, তাহলে তো তোমার জন্য একটা ভালো ডাক্তার ধরতে হবে। না না, এসব কি বলছিস? এই বয়সে আমি ডাকাত ধরতে যাবো কিভাবে? সেই শক্তি কি আমার আছে নাকি? আর তোরাও তো ভয় পালাবি, ওসব ডাকাত টাকাত আমি ধরতে পারবো না। আরে ডাকাত না, ডাক্তার ধরতে হবে সেটা বলেছি। কি সব শুনছো না তুমি সত্যি? ও কিছু না, মাঝে মাঝে একটু ক্রস কানেকশন হয়ে যায় আমার। তাহলে ফুটোদা, পাড়ার মোড়ের যে ডাক্তারটা রয়েছে ওই ডাক্তারটার কাছে তোমাকে নিয়ে যাই আর তোমার কানটা দেখিয়ে নিয়ে আসি। আরে না না, ওই ডাক্তারের কাছে যাবো না, ও খুব ইংলিশে কথা বলে। ও নিজে কি বলে ও শুধু নিজেই বোঝে, আমি কিছু বুঝতে পারি না। এর আগে একবার গিয়েছিলাম, তখনই আমি শিক্ষা পেয়ে গেছি। এই জীবনে আর ওর কাছে যাবো না। আরে ইংলিশ তো খুব ভালো, আমিও তো ভাবছি একটু স্পোকেন ইংলিশ শিখবো আর তোমার সঙ্গে ইংলিশে কথা বলবো। হ্যাঁ, মাঝরাত্রিতে যখন বাড়ি ফিরবি আর তখন ওই পাড়ার মোড়ের পাগলা কুকুরটা যখন তাড়া করবে, তখন কি ইংলিশে ওর সঙ্গে কথা বলবি নাকি হেট হেট ধুর ধুর এরকম করে বাংলায় কথা বলবি তুই বল? ও, এটা তো আমি ভেবে দেখিনি, তুমি ঠিকই বলেছো। এই ফুটো, তোর সাথে একটু কথা আছে। না 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 না, আমি ভাড়া টাড়া দিতে পারবো না, এখান থেকে বিদায় হও, ক্ষমা করো আমাকে। আরে ভাড়া টাড়া না, তোকে একটা ভালো খবর দেওয়ার আছে। এই কেলটু, তুই দাঁড়িয়ে হা করে কি দেখছিস? বাড়িওয়ালা কাকা বলছে কি শুনলি না? একটা খারাপ খবর আছে, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে একটা কল কর, আর সঙ্গে পাড়ার ওই রতন ডাক্তারকেও একটা খবর দে। কার যে কি হলো এখনই বেরোতে হবে মনে হচ্ছে। আরে ধুর, খারাপ খবর না, বলছে একটা ভালো খবর আছে তোমার জন্য। কি 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 কি? আমাকে এই বয়সে গালি দিল? আমার জন্য ইয়ের খবর আছে? তারা তোকে মজা দেখাচ্ছি। আরে ধুর ধুর, ইয়ের খবর না, বলছে ভালো খবর, ভালো। ও, তাই বল? ফুটোর সামনাসামনি এইভাবে কথা বলবে কার এত সাহস হয়েছে? এই ফুটো, তোর জন্য বিয়ের খবর নিয়ে এসেছি, তোর বিয়ে ঠিক করবো। আরে বাস! আরে ফুটোদা, তোমার তো এখন সেই ব্যাপার, তোমার জন্য বিয়ের খবর এসেছে। চলো মেয়ে দেখে আসি। কিরে গেলটু, তোকে তো আমি ভদ্র ভাবতাম, তুই একটা বিয়ে করা সত্ত্বেও আবার বিয়ে করবি? সত্যি? দাঁড়া না, তোকে এবার মজা দেখাবো। আরে দূর দূর, একটা জ্বালাতেই পারি না। আমি আর বিয়ে করবো না, তোমার বিয়ের খবর এসেছে তোমার। আরে কাকা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কাছে আসো, আর এখানে বসো। এই গেলটু, হা করে কি দেখছিস? কাকার জন্য একটা চেয়ার নিয়ে আয় তাড়াতাড়ি। ও, আমি বসবো টসবো না, বিকালে মেয়ে দেখতে যাবো, তাই এখনই বলে গেলাম, তুই রেডি থাকিস। এখানে গাড়ির জন্য অপেক্ষা করি, পরে গাড়ি আসলে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, আমি এখানে অপেক্ষা করছি। বাবা বাবা, আমি অনেকদিন হলো কিছু খাই না। আমার মতো একটা গরিবকে একটু সাহায্য করো না টাকা দিয়ে। আমার কাছে তো খুচরো নেই, আমার কাছে 100 টাকার নোট আছে। আপনি ওটা খুচরো করে দিতে পারবেন? আপনাকে 10 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ বাবা, পারবো। ও, তাহলে আগে ওই 90 টাকায় খরচা করুন, তারপর আপনি আমার কাছে আসবেন। ধুর। তারপর বলুন, আপনাদের আসতে তো কোনো অসুবিধা হয়নি? না না, আসতে অসুবিধা হবে কেন? আমরা তো ওই বাড়িওয়ালা কাকার 2 নাবালক ছেলে বলে একজনের ভাড়া দিয়ে 3 জন এসছি, অসুবিধা কোনো কিছুই হয়নি। এই গেলটু, এখানে তো তুই পেস্টিসটা পাঞ্চার করে দিচ্ছিস, এসব বলা কি খুব দরকার নাকি? চুপচাপ থাক না। হ্যাঁ বাবা, তবে আমি একটা কথা আগেই বলে রাখি, আমার মেয়ে কিন্তু বিয়ের পর বাড়িতে গিয়ে কোনো কাজ করতে পারবে না। ওকে খুব যত্ন করে আমি মানুষ করেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝতে পেরেছি। আমরা তো ফুটোদাকে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, কেন বুঝবো না বলুন? না না বাবা, তোমরা কিন্তু আমাকে ভুল বুঝলে। যাই হোক, না না, ভুল কেন বুঝবো? বাচ্চা কুকুর আর কুকুরের বাচ্চা দুটো তো একই জিনিস, তাই না? আমার মেয়ে কলেজে পড়াশোনা করে। তা বাবা, তোমার পড়াশোনা কত দূর? ও, ফুটোদা তো MDF পাস করা। বাবা, এটা তো অনেক বড় ডিগ্রি মনে হচ্ছে। এর মানে কি বাবা? আরে এর মানে তো খুব সোজা, মাধ্যমিক ডাবল ফেল, এই জন্যই তো MDF। তা বাবা, তুমি কি করো? তোমার প্রফেশন কি বাবা? আরে ও কাকা, আরে ওনাকে বলো না একটু মুখ থেকে সুপারিটা বের করে কথা বলতে, ওনার কথা তো আমি কিছুই বুঝি না। আরে উনি সুপারি বের করে কথা কেমন করে বলবে? উনি তো এইরকমই কথা বলে, বুঝতে পারছিস না তুই? আরে ফুটোদা তো অনেক কিছুই করে, কিন্তু আসলে কিছুই করে না। যাই হোক, আমাদের যে একটা কমিটি রয়েছে হই হই রই রই, ওই কমিটির সভাপতি হলো আমাদের এই ফুটোদা। ওনার সঙ্গে অনেক বড় বড় লোকজনের ওঠা বসা রয়েছে, জীবনে সবকিছুই আছে, খালি টাকাটাই নেই। যাই হোক, কি রে খেলটু, তুই কি আমার প্রশংসা করছিস না দুর্নাম করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে প্রশংসাই করছি ফুটোদা, যে বোঝার সে ঠিক বুঝে নেবে, বুঝতে পেরেছো? তা বাবা, তুমি তো দেখতে শুনতে ঠিকই আছো, কিন্তু তুমি তো অতটা ফর্সা না। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। শুনুন, আপনাকে একটা কথা বলি, ফর্সা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো, বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি ঠিকই বলেছো। এই জন্য তো তোমার মুখটা আপেলের মতো গোলগাল। সে ওসব কথা ছাড়ো। আপেল মূল্য যেটাই বলো না কেন, কাউকে কিন্তু কখনো ছোট করে দেখা উচিত নয়, বুঝতে পেরেছো বাবা?
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কখনোই কোনো কিছুকে ছোট করে দেখি না, সব কিছুকে জুম করে দেখি। কিরে শিউলি, তুই কই গেলি? আয় এখানে। কাকু, সবই তো ঠিক আছে, কিন্তু মেয়ের বয়সটা একটু বেশি মনে হচ্ছে না? আরে এই কেলটু, আরে আমার তো বয়স কম হলো না, ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে, কি বলিস? আরে ধুর, কে বলেছে উনি মেয়ে? আরে উনি তো তোমাদের কাকিমা। এই, তুমি শিউলিকে গিয়ে নিয়ে আসো। ইস, ভাগ্য ভালো আমি জোরে কিছু বলিনি, না হলে এখনই পেস্টিসটা পাঞ্চার হয়ে যেত। এই ফুটোদা, বৌদি তো খুব সুন্দর দেখতে, তোমার সঙ্গে খুব সুন্দর মানাবে। হ্যাঁ মা, তোমার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। আমার তেমন কিছু জানার নেই, আমি সবসময় হাসি খুশি থাকি, তাই আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের জীবনে কি এমন কোনো ঘটনা আছে যা খুব হাসির আর আপনাদের এখনো মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এইরকম অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে থেকে একটা বলছি, শুনলে আপনি খুব খুশি হবেন। একবার ফুটোদা আর আমি অনেক রাতে পার্টি করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি ফুটোদা আমার পাশে নেই। দেখলাম ফুটোদা একটা কুকুরের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ফুটোদাকে জিজ্ঞেস করলাম, ফুটোদা তোমাকে কিন্তু পুলিশে ফাইন করবে, কেননা তুমি হেলমেট না পরেই গাড়ি চালাচ্ছ। তখন ফুটোদা আবার আমাকে বলে কি, তুই ভালো করে নিচে দেখ, এটা 4 চাকা, কেউ ফাইন করবে না। বাবা, ওরা কি বললো শুনেছো? ওরা মাঝে মাঝে পার্টি করে, তার মানে বুঝতে পারছো তুমি ব্যাপারটা কি? আমি এখানে বিয়ে করব না। ও হ্যাঁ, আমি একটু একটু বুঝতে পারছি। তাই তো, ওরা সবসময় পার্টি করে তার মানে? না না, এখানে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। এই কেলটু, তুই আজকে বাড়ি চল, তোর আজকে হবে, তোর আগ বাড়িয়ে বেশি বেশি কথা বলা না, তোর জন্য আজকে এই বিয়ের সম্বন্ধটা ভেস্তে গেল। দাঁড়া না, তুই বাড়ি চল, তোকে এবার ঠিক করবো আমি। দাঁড়া, সব তুই নষ্ট করে দিলি, কত আশা করেছিলাম, আশাগুলো সব জলে চলে গেল।